আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর একজন ইয়াহুদি প্রতিবেশী ছিলেন। একজন লোক একদিন ওই ইয়াহুদি প্রতিবেশীর বাড়িটা কিনতে এলো। মনে করুন বাড়িটির দাম 10 লক্ষ টাকা, কিন্তু তিনি চাইলেন 20 লক্ষ টাকা। ক্রেতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ির দাম তো 10 লক্ষ টাকা, তাহলে আপনি কেন হঠাৎ করে 20 লক্ষ টাকা চার্জ করছেন? তখন ওই ইয়াহুদি প্রতিবেশী বলল যে, আপনি ঠিকই শুনেছেন, আমার বাড়ির দাম 10 লক্ষ টাকা, কিন্তু আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্রতিবেশী হবেন, সেই জন্য আপনাকে অতিরিক্ত 10 লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্রতিবেশী হওয়া এটা এত বেশি সৌভাগ্যের এবং এটা এত বেশি স্বস্তিদায়ক, এটার জন্য সে এক্সট্রা টাকা চার্জ করছে। এটার দ্বারা আমরা আসলে বুঝতে পারি যে একজন মুসলমানের চার চলন, প্রতিবেশীর সাথে তার আচার ব্যবহার কতটা সুন্দর ছিল, কতটা মাধুর্যপূর্ণ ছিল আমাদের সালাফদের জীবনী, যে ইয়াহুদি পর্যন্ত তাদের জীবন দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছেন। এবং সে তার প্রতিবেশী হওয়া, একজন মুসলমানের প্রতিবেশী হওয়াকে নিজেদের জন্য গর্বের মনে করছেন, এবং অন্য একজন যখন এই প্রতিবেশিত্ব গ্রহণ করতে চাইছে, এটার জন্য সে অতিরিক্ত 10 লক্ষ টাকা চার্জ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার জবান এবং হাতের ব্যবহার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি ইয়াহুদি পর্যন্ত মুসলমানদের থেকে কষ্ট পাচ্ছে না, বরং মুসলমানের ব্যবহার, আচার আচরণ এত সুন্দর ছিল, এত মাধুর্যপূর্ণ ছিল যে একজন ইয়াহুদি পর্যন্ত আকৃষ্ট হয়ে গিয়েছে। আমাদের সালাফদের জীবনীতে এমন ঘটনা অহরহ, এমনকি আমাদের সাহাবাদের জীবনে আমরা এমন ঘটনা অহরহ দেখেছি যে সাহাবীদের আচার আচরণ দেখে বিভিন্ন ইয়াহুদিরা, খ্রিস্টানরা যারা তাদেরকে মারতে এসেছিল, তারা মুসলমান হয়ে গিয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ ঘটনা, নবীজি গাছের নিচে শুয়ে আছেন, বিশ্রাম করছেন, একজন মুশরিক এসে তরবারে হাতে নিয়ে বলছেন, ও মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের সাথে, পূর্ণ ঈমানের সাথে, আল্লাহর প্রতি আস্থার সাথে বলেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মৌতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, মৌতের ডিসিশন ওই আল্লাহ রাব্বুল আলামিন থেকে আসবেন, আমাকে যদি আমার মৌত লেখা না থাকে তাহলে আমাকে বাঁচানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শোনার সাথে সাথে মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারি হাতে নিয়ে এবার বলছেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন ওই লোক বলছে, মুহাম্মদ, তুমি ছাড়া তো আমার কোনো গতি নেই, তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তো আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে বেঈমান ছিল, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠে তার কথা শুনে এবং তাকে চলে যেতে দেয়, তার জীবন তাকে ফিরিয়ে দেয়। পরেই আবার সেই লোক ফিরে এসে নবীজির হাতে হাত রেখে আবার সে মুসলমান হয়ে যায়। এটাই তো মুসলমানদের ব্যবহার, এটাই তো মুসলমানদের আখলাক, যে আখলাক আমরা আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাঝে দেখেছি, যে আখলাক আমরা বহু সাহাবীদের মাঝে দেখেছি, যে আখলাক আমরা আমাদের সালাফদের জীবনেতে অহরহ দেখেছি। বড় আফসোসের বিষয়, আজকে এই আখলাক আমাদের মাঝে নেই। আমাদের প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তো দূরের কথা, কোন মুসলিম প্রতিবেশীও আমার আচার আচরণ দ্বারা সন্তুষ্ট না, বরং আরো মুসলমানদেরকে এমন কথা বলতে শোনা যায় যে মুসলমান দোকানে না গিয়ে হিন্দুদের দোকানে যাওয়া ভালো, যে তারা বিধর্মী হলো, তাদের ভিতরে সততা আছে, তাদের ভিতরে অনেস্টি আছে। এটা আমাদের জন্য কত বড় আফসোসের বিষয়, এটা আমাদের জন্য মুসলমান হিসেবে কত বড় লজ্জার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হয়ে মুসলমানদের আখলাক নিজেদের ভিতরে ধারণ করে যেন আমরা আমাদের আখলাক দ্বারা, আচার আচরণ দ্বারা অন্যদেরকে ইসলামের প্রতি প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।